কোনো জীবনে শান্তি নেই না, নেই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আর ওয়েলকাম ব্যাকটা এগেন মন্দারমণির একটা ব্লগ নিয়ে করছি। লাস্ট ব্লগটা যেখানে এন্ড করেছিলাম সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। ভীষণ সুন্দর একটা সকাল আজকের এই ব্লগে তোমাদের জন্য থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি কি করছো এখানে? হ্যাঁ, তুমি কি করছো ওইখানে? দেখো ম্যাডি আদর খাচ্ছে সকাল সকাল। লাস্ট নাইটে আমাদের ঘুমোতে ঘুমোতে বেশ অনেকটাই লেট হয়েছিল, বিকজ আগের দিন ছিল দীপকের বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট মতো আয়োজন। আমি লাস্ট ব্লগে সেটা পুরোটা ডিটেলে শেয়ার করেছি, যারা দেখোনি তাদের জন্য আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে সকালটা এখানে পুরো দিন থাকবো, কিছু তো এমনি অ্যাসাচ করার নেই, তবে এই দুটোকে নিয়ে যেতে হবে হচ্ছে বিচে। তবে তার আগে এই মর্নিং কাডলটা আমাদের সবার খুব প্রিয়। দীপক এখানে ভিডিও করছিল বলে মাইলো আবার মাঝে মাঝে উঠে উঠে দেখছে যে এক্স্যাক্টলি এখানে হচ্ছেটা কি। ম্যাডি কিন্তু পুরো রাত আমাদের সঙ্গেই শুয়েছিল। এটা যদিও বাড়িতে থাকলে করে না, কিন্তু কেন জানি না হোটেলে আসলে ওকে পুরো মনে হয় যে ওকে এখানে আমাদের সঙ্গেই ঘুমোতে হবে। বাড়িতে থাকলে ওর তখনই গরম লাগতে শুরু করে। সকালটা দেখো কি অসম্ভব সুন্দর। খুব বেশি সকাল কিন্তু এখন হয়নি, ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। আমরা ভেবেছিলাম 6টায় উঠবো, কিন্তু ওই যা হয় ঘুরতে আসলে। আর এটা যেহেতু একদম মানে জাস্ট কিছু করার নেই সেরকম টাইপেরই একটা হলিডে, তাই জন্য খুব বেশি তাড়াও দেখায়নি, একদম আরাম করে উঠেছি। আর বেশ দেখছি অনেকটা আলো উঠে গেছে, রোদ সেরকম বিশেষ নেই, তবে এই এরিয়াটা এত সুন্দর লাগছে, পুরো গ্রিন, আর ওইদিকেই হচ্ছে সমুদ্র। চলো এবার ভিতরে গিয়ে দুজনকে রেডি করা যাক। আমরা এখন রেডি হচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমরা মন্দারমণি ভ্যাকেশনে এসেছি। আগের দিনের ব্লগটা তোমরা দেখেছো? দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করেছো? আজকের ব্লগটাও তোমরা দেখো। আর এবার ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই সামনে সবুজ লনটার জন্য অ্যাকচুয়ালি প্রপার্টিটা আমি ডিসাইড করেছিলাম, আর এটাও ডিসাইড করেছিলাম যে থাকলে এইরকম টাইপের কটেজ রুমগুলো নিয়েই থাকতে হবে। পেটসের সঙ্গে আসলে আমি কিন্তু ডেফিনেটলি তোমাদেরকেও রেকমেন্ড করব। তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো আর যাদের কাছে ফারি বেবি আছে, তারা কিন্তু এই কটেজগুলো ডিসাইড করতে পারো, বা আমার আগের দিনের ভ্লগটা আমি লিঙ্ক করে দেবো, যেখানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ওদের রুমস আছে বিল্ডিংটায়, সেইটাও ডিসাইড করতে পারো। তবে আমি বলবো কটেজটা বেশি প্রেফারেবল। তবে উপরের দিকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের রুমগুলো অ্যাভয়েড করতে পারো। যেমন ম্যাডির একটু ওয়াকিংয়ের প্রবলেম হয় সিঁড়ি দিয়ে নামতে, তাই জন্য আমরা সিঁড়িটা অ্যাকচুয়ালি অ্যাভয়েডই করি। আর এখন আমরা সোজা যাব বিচে। যে কোনো বিচ ভ্যাকেশনে এটা আমার সব থেকে বেস্ট মোমেন্ট মনে হয়, যেখানে ওদের সঙ্গে সমুদ্রের এই ওয়াকটা আমরা দুজনেই ভীষণ এনজয় করি। ব্যানিয়ান ট্রি প্রপার্টিটাও আমরা গেছিলাম লাস্ট ইয়ার, তার ভ্লগ আছে সেখানে। মাফিন মেবল, তোমরা যারা আমার ভ্লগ অনেক দিন থেকে দেখছো তারা জানো মাফিন মেবলদের সঙ্গে আমরা অনেকগুলো ট্রাভেল করেছি, অনেকগুলো ট্রিপ। ওই ট্রিপে মাফিন মেবলদের সঙ্গে সকালবেলাটায় ওদের 4 জনকে বিচের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এত সুন্দর ছিল এক্সপিরিয়েন্সটা। তো এখানেও নিয়ে এসেছি। মন্দারমণি ম্যাডি তো মোটামুটি 15-16 বার মিনিমাম এসেছে, কিন্তু তাও ও ইকুয়ালি এক্সাইটেড হয়, আর ওকে দেখে আমরাও প্রায় ওই রকমই এক্সাইটেড হই। এখানে কিছু দেশি বাচ্চারাও এখানটায় ছিল, তবে মন্দারমণির একটা যেটা খুব প্লাস পয়েন্ট আমি নোটিস করেছি, এখানে যে দেশি বাচ্চাগুলো আমাদের রয়েছে ওরা কিন্তু খুব পেট ফ্রেন্ডলি। ওরাও অ্যাকচুয়ালি খুব
খুব ডগকে দেখে একদম বার্ক করে না, তারপরে তোমার বাচ্চাদের দিকে তেড়ে আসে না, খুবই ফ্রেন্ডলি হয়। আনটিল অর আনলেস তোমার বাচ্চারা অ্যাগ্রেসিভলি বিহেভ করছে, ওরা কিন্তু একদমই মোটেই ডিস্টার্ব করে না, খুব ভালো আশেপাশে থাকে। টিক্সের একটা সমস্যা থাকে বলে আমি খুব করে স্পটানা স্প্রে ঘুরতে যাওয়ার আগে ইউজ করি, যাতে ওদের থেকে কোনোভাবে টিক্সের এফেক্ট মানে ইনফেকশনটা না হয়। আদারওয়াইজ ওরা ভীষণ ফ্রেন্ডলি। এই বিচটাতে এখন আমরা যতক্ষণ ওয়াক করব তার মধ্যে দেখো এই আরেকজনের সাথেও দেখা হয়ে গেছে, ওর বয়স মাত্র 5 মান্থস। আজকে তোমাদের সাথে চলো আমার একটা লাইফের ছোট্ট স্টোরি শেয়ার করি। আমার এই যে ডগসদের প্রতি, ক্যাটসদের প্রতি, রাদার যে কোনো অ্যানিমালসের প্রতি এই যে ভালোবাসাটা, এটা কিন্তু আমার মামা বাড়ি থেকে পাওয়া। আমার প্রথম যখন আমার মানে হয়তো মেমোরিও এখনও পুরোপুরি ক্লিয়ার নেই, আমার 1 বছরও বয়স হবে না, তখন থেকে যখনই আমি মামা বাড়িতে যাই ওখানে প্রচুর বাচ্চা ছিল। একজনের নাম ছিল তার মধ্যে লুসি, যে আমার সব থেকে প্রিয়। দাদু যখনই আমাকে বকতো, মানে লুসিকে দেখিয়ে লুসি পুরো রেগে যেত আর পুরো প্রোটেক্ট করতো। লুসি ছিল একটা জার্মান স্পিটস। আমার লাইফে প্রথম ডগস বললে আমার লুসির কথাই সবার আগে মনে পড়ে। তবে হ্যাঁ, লুসি চলে গেছিলো তখন আমি অনেকটা ছোট ছিলাম, তাই মেমোরিতে সেভাবে কিছুই ছিল না। আর তারপর যখন আমি জাস্ট স্কুলটা পাস করি, তারপর আমি আমাদের বাড়িতে নিয়ে আসি ডায়মন্ড। অফিসিয়ালি আমার নিজের বাড়িতে রাখা প্রথম পেট হচ্ছে ডায়মন্ডকে মোটামুটি তোমরা যদি বলো খুব বদমাশও না, কিন্তু আবার খুব শান্ত কিন্তু ছিল না। কিন্তু হ্যাঁ, খুব ভালোবাসতো। আমি কেন আজকে এগুলো বলছি, বিকজ আমার খুব মনে হতো ওকে আমি বলি যখন ও আমার একদম স্ট্রাগল টাইমের ডগ, মানে যখন আমার সাথে হয়তো প্রবাবলি তখন তো অত ইনকামও ছিল না, আর তখন স্কুল জাস্ট পাস আউট করেছিলাম, কিছু টিউশনস পড়াতাম, আমি সেই টিউশনস ফিস জমিয়ে ওকে গিয়ে নিয়ে এসেছিলাম। আর ডায়মন্ডকে আনার পরে ওর ভ্যাকসিন বলো, ওর ভেট ভিজিট বলো, যাই হোক টুকটাক যা খরচা হয় সেগুলো সব কিছুই ওই পকেট মানি আর টিউশন ফিস জমিয়ে করতাম। এখন ম্যাডি মাইলোকে নিয়ে যখন এত সুন্দর করে ঘুরতে আসি, সব কিছু এত ভালো করে প্ল্যান করে করি, তখন মাঝে মনে হয় ডায়মন্ডটাকে আমি কিছুই দিতে পারিনি। ওকে তো প্রবাবলি হ্যাঁ কোথাওই সেরকমভাবে একবার ওই আমাদের সঙ্গে দক্ষিণেশ্বরের দিকে গাড়িতেই ছিল, কোথাও নামেনি, কোনো হোটেল নয় কিছু নয়, এরকম নর্মাল নিয়ে গেছিলাম বাই রোডে। আর এর ছাড়া আর সেরকম কোনো ট্রিপ ও অলমোস্ট আমার সাথে 12 বছর মতো ছিল, কিন্তু 12 বছরের মধ্যে সেরকম কোনোই মেমোরি ওর সাথে ক্রিয়েট করতে পারিনি। ওরা আমাদের সাথে এতটাই কম সময়ের জন্য আসে আর থাকে, আর এইটুকু টাইমের মধ্যে আমি তাই জন্য এবারে ডিসাইডই করে নিয়েছিলাম যখন ম্যাডিকে নেব যে আমরা ওদেরকে নিয়ে প্রচুর ট্রিপে যাব। তবে হ্যাঁ, কোভিডটা পড়ার পর থেকে কিন্তু ট্রিপের নাম্বারসটা আমরা আস্তে এটা বুঝতে পেরেছিলাম যে এই হলিডেজগুলোর মধ্যে একটা আলাদাই মজা আছে, আর এখন তো আমরা রীতিমতো এটা এনজয় করি। ওরা রাদার সঙ্গে করে না আসলে মনে হয় যে মনটা খারাপ লাগছে, তাই জন্য মোটামুটি সমস্ত ট্রিপেই যেগুলো না খুব দূর, মানে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি হলে আমরা ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়েই যাওয়ার চেষ্টা করি 90% ট্রিপসে। আর তারই ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। ভ্লগ চ্যানেলটা তো আমি শুরু করেছি 2023-এ, কিন্তু তার আগেও ম্যাডি তো 2018-তে আমাদের কাছে এসছে, আর 19 থেকেই আমরা মোটামুটি ট্রাভেল করতে শুরু করেছিলাম। যদিও সেটা বেড়েছে 20-র পর থেকে, 21 থেকে খুব বেড়েছে, 21-22 এগুলোতে আমরা প্রচুর ট্রাভেল করেছি, মানে অলমোস্ট প্রত্যেক 2-3 মাস ছেড়েই একটা করে উইকেন্ড ট্রিপ করতাম ওকে সঙ্গে করে নিয়ে। মাইলো জয়েন করার পরেও সেটা কন্টিনিউই থেকেছে, আর এখন এটা আর বন্ধও হবে না, কারণ এটার একটা আলাদাই মজা আছে। ম্যাডি মাইলো আমাদের কাছে শুধু পেটস নয়, তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখো তারা বুঝতেই পারো আমরা অ্যাকচুয়ালি ওদেরকে অ্যাজ আ চাইল্ড ট্রিট করি, আর ওদের সাথে প্রত্যেকটা মোমেন্ট আমরা যেটা কাটাই খুব এনজয় করে কাটাই।
মন্দারমণিতে এবারে এসে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, এই পাড়গুলোতে দেখলে প্রচণ্ড নোংরা। অ্যাকচুয়ালি ঝড়ের জন্য না সমুদ্র তো উথাল পাথাল থাকে, আর বলেই সমুদ্র কিছু ফিরিয়ে নেয় না, যার ফলে যা যা গাছ পাতা সেগুলো সব পাড়ে এসে জমা হয়েছে, আর যার ফলে খুব একটা এবারে ছাড়তে পারিনি ওদের দুজনকে সঙ্গে করে নিয়ে। তবে এই পাশ দিয়ে হাঁটাটাও আমরা খুব এনজয় করেছি। সকালটা বেশ হালকা একটা আলো, মানে আলোটা পুরোটা থাকলেও রোদ কিন্তু সেরকম বিশেষ গায়ে লাগছিল না। আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট এখানেই ঘুরে বেরিয়েছি 4 জন একসাথে। আর এই মোমেন্টটাকে ক্যাপচার করতে আমার অ্যাকচুয়ালি বিচ ভ্যাকেশনেতে এটা সব থেকে বেশি আমি এনজয় করি। তবে হ্যাঁ, এরপরে মাইলোর এইখান থেকে যাওয়ার পর যা পুরো পোছা বনে যায়, মানে ওর এতই সুন্দর অবস্থা হয় কোর্সটার। আমি এর আগেও যে কবার ওকে মন্দারমণিতে নিয়ে এসেছি, ম্যাডির জন্য কিন্তু এটা এতটা প্রবলেমেটিক নয়। ওকে মোটামুটি ঝেড়ে দিলে, একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলে বালিগুলো ঝরে যায়। কিন্তু মাইলোর হেয়ারের সাথে পুরো ভেতর অবধি বালি, ধুলো আর এই জল, নোনা জল সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা হয়। তারপরে প্রচুর গ্রুমিং করতে হয়। এই যে মাইলোর অবস্থা দেখো, পুরো মোটামুটি কাদা বালি সব মেখে ও এখানে চলে এসেছে। আমরা চলে এসেছি, আবার হোটেলে ফেরত চলে এসেছি। ওকে এখন ভালো করে ধুলাই করতে হবে, আর তার আগে আপাতত একটু শুকিয়ে নেওয়া হচ্ছে ড্রায়ার দিয়ে, যাতে বালিগুলো যতটা সম্ভব একটু ঝরে পড়ে যায়। এইগুলো কিন্তু পেট ফ্রেন্ডলি ট্রাভেলের জন্য এগুলো মাস্ট, তোমাদেরকে ড্রায়ার ক্যারি করতে হবে। স্পেশালি যদি তোমাদের বাচ্চাদের একটুখানি লোম আছে, সেরকম বাচ্চা যদি তোমাদের আছে, এমনি যেমন বিগল, ল্যাব এদের এতটা প্রবলেম হয় না। আমি ইভেন বেডের ওপরে একটা বেডশিটও পেতে নিয়েছি। এই বেডশিটটা এখন থাকবে, কারণ যাতে ওদের কোনো রকম প্রপার্টিতে কোনো রকম ড্যামেজ না হয়। আমরা কিন্তু এটা সব সময় মানে খেয়াল রাখি, মানে পারপাসলি খেয়াল রাখি। আর এটা আমার মনে হয় সবার রাখা উচিত, কারণ যখনই তোমরা যে কোনো প্রপার্টি যেখানে পেটস অ্যালাউ করছে, সেই প্রপার্টিগুলোকে ভালো করে যদি আমরা মেনটেন করতে পারি, এরকম পেট ফ্রেন্ডলি প্রপার্টির অপশন আরও বেশি দিনে দিনে খুলবে। আমি এখানে একটা বানানা নিয়ে বসেছি, আর আমার বানানা বয় চলে এসেছে। বানানা বয় ও বানানা, অ্যাপেলস এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তো ওকেও একটু আমার থেকে শেয়ার দিলাম। তবে ম্যাডি কিন্তু আবার একদম কোনো রকম শশা ছাড়া, আর একটু মাঝে মাঝে ইচ্ছা হলে পেয়ারা। ও হ্যাঁ, তবে সামারে আম, তরমুজ এগুলো খেতে খুব ভালোবাসে, বাট এই অ্যাপেল খুব অল্প খায়, আর বানানা তো খাইই না। তো এইগুলো করে এখন যেটা করব সেটা হচ্ছে সবার আগে এই দুজনকে এখন খেতে দিতে হবে, আর তারপর তো সেকেন্ড রাউন্ড যুদ্ধ শুরু হবে, সেটা হচ্ছে ওদেরকে স্নান করানো। আমি সেটাও ইভেন ক্লিপিং নিয়েছি। নেক্সট এই ভ্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, পরের ভ্লগে তোমাদেরকে দেখাবো পেট ফ্রেন্ডলি ট্রাভেলের ব্যাকগ্রাউন্ডে কী করতে হয়। পেট ফ্রেন্ডলি দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর খাটনি আছে, তো সেগুলো সব, বাট ইট ইজ কমপ্লিটলি ওয়ার্থ। মানে তোমরা এই ট্রাভেলটা করলে, যারা তোমরা পেটস খুব ভালোবাসো, তারা ডেফিনেটলি এনজয় করবে, আশা করি আমি সেটাই। আর আমরা তো খুব মজা করি। এখন ওদেরকে এখানে আমরা ব্রেকফাস্টে হাফটের যেটা রেডি টু ইট মিল আমরা ক্যারি করি, সেইটা দুজনকে সার্ভ করব। ওরা দুজনেই এই খাবারটা ভীষণ পছন্দ করে। এটা নিয়ে এসেছিলাম সঙ্গে করে, আমি ট্রাভেল করলে মোটামুটি এটা ক্যারি করি, তো এটা ওদেরকে দেব। তারপরে আমাদেরও ইভেন ব্রেকফাস্ট করতে যেতে হবে। তারপরে যেটা মেন কাজ সেটা হচ্ছে ফিরে এসে এদের দুজনকে ভালো করে স্নান করিয়ে শুকাতে হবে, তো সেটা সবার আগে আজকে করতেই হবে, এটা টু ডু লিস্টে রয়েছে। রাদার ম্যাডিকে তো আমি ওই জন্য 2-3 দিন আগেই আসলে স্নানের ডেটটা পেরিয়ে গেছে, কিন্তু আমি বললাম যে না, একবারে এই ধুলোবালি করে নিক, একবারে গিয়ে স্নান করাবো। আজকের ভ্লগটাকে এই অবধি রাখলাম, আর নেক্সট ভ্লগে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। কমেন্ট করো যদি কোনো রকম ইনফরমেশন তোমাদের লাগে। ভিডিওটা কীরকম লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। এর পরের ভ্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে, ডেফিনেটলি মন্দারমণি থেকেই। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি, ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। হ্যাপি উইকেন্ড এভরিওয়ান, টাটা।